Now let us turn to the Word of God at 10th chapter of Luke. আসুন আমরা ঈশ্বরের বাক্যের দিকে দেখি লুক লিখিত সুসমাচার 10 অধ্যায়। Now here is a lawyer, 25th verse. 25 পদ, এখানে একজন ব্যবস্থাবেত্তা। And a certain lawyer stood up and tempted him, saying, Master, what shall I do to inherit eternal life? একজন ব্যবস্থাবেত্তা উঠিয়া তাহার পরীক্ষা করিয়া কহিল, হে গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? Now you know, if I asked you, where are you going after the meeting? যদি আমি আপনাদেরকে এই কথা জিজ্ঞাসা করি যে সভার পরে আপনারা কোথায় যাবেন, you will tell me that you are returning to your residence. আপনারা আমায় বলবেন যে আমরা নিজের নিজের বাড়িতে ফিরে যাব। It's in this place or the other location. এটা এইখানে বা অন্য কোথাও। But you know where you are going. কিন্তু আপনারা জানেন যে আপনারা কোথায় যাবেন। But কিন্তু here is this lawyer who was altogether at sea. He was very vague. He didn't know how he was going to enter eternal life. এই ব্যবস্থাবেত্তা তার জানা নেই যে কিভাবে সে অনন্ত জীবন লাভ করবে, এই ধারণাটা তার কাছে খুবই অস্পষ্ট হয়ে আছে। You know, he had that awareness. He said, how can I enter, inherit eternal life? কিন্তু এটা অন্তত ভালো যে তার মধ্যে একটা চেতনা এসেছিল, যে তাই সে বলছে যে কিভাবে আমি অনন্ত জীবন লাভ করতে পারি। Now all of us have to leave this world one day. দেখুন, আমাদের প্রত্যেককে একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। Perhaps sooner than we planned. যত আমরা পরিকল্পনা করেছি হয়তো তার অনেক আগেই যেতে হবে। That is not for us to determine when our appointed time is. আমাদের চলে যাওয়ার সময়টা কখন সেটা আমাদের হাতে তো নেই। The Bible says it is appointed unto men once to die and then the judgment. বাইবেলে একথা লেখা আছে যে প্রত্যেক মানুষ তাদের একবার মৃত্যু হবে এবং তারপর বিচার হবে। So there is an appointment which you are going to keep. তাই একটা সেই অ্যাপয়েন্টমেন্ট রয়েছে যেটা আপনাকে রাখতে হবে। And that is an appointment which will determine your eternal life. আর সেই অ্যাপয়েন্টমেন্টেই নির্ধারিত হবে যে আপনি অনন্ত জীবনটা কোথায় কাটাবেন। For every man shall receive the reward according to his works. প্রত্যেক ব্যক্তি তার নিজের নিজের কার্য অনুযায়ী পুরস্কার পাবে। Now listen. শুনুন, You and I can't buy eternal life. আপনি আমরা কেউ অনন্ত জীবন কিনতে পারি না। All the wealth in the world cannot buy your place in heaven. পৃথিবীর সকল সম্পদ জড়ো করলেও স্বর্গ কেনার মতো যথেষ্ট নয় তা। Don't you think we ought to make the millions, the billions of people on the face of this earth realize that just being a good man, like Muhammad Ali said, you know, by my good works, he expects to go to heaven. আমরা কি পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এই ধারণা তাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি না যে যদি তারা ভালো কাজ করে, সেই মোহাম্মদ আলী যেমন বলেছিলেন, ভালো কাজ করলেই স্বর্গে যাওয়া যাবে। Now if you had asked me to earn my salvation by good works, যদি আপনারা আমাকে এই কথা বলেন যে আমি আমার ভালো ভালো কাজের মধ্য দিয়ে নিজের পরিত্রাণটা অর্জন করতে পারবো, how would I stop the volcano of uncleanness first? তাহলে কিভাবে আমি অসুচিতার এই যে এত অগ্নুৎপাত সেটাকে আটকাবো বলুন? Now volcanoes do not erupt every day.
আগ্নেয়গিরি তো প্রত্যেক দিন অগ্নুৎপাত করে না। But I had a volcano that erupted all the time. কিন্তু আমার মধ্যে একটা আগ্নেয়গিরি ছিল যেটা সব সময় অগ্নুৎপাত করত, spewing out destruction and evil. সেটা শুধু মন্দ বিনাশকে প্রকাশ করত। Now the question of eternal life in the presence of a holy God simply does not arise for a sinner. এখন প্রশ্ন হলো যে পবিত্র ঈশ্বরের উপস্থিতিতে একজন পাপীর পরিত্রাণের বিষয়টা এমনি এমনি আসে না। And the Bible says, আর বাইবেল বলে all have sinned প্রত্যেকে পাপ করেছে and come short of the glory of God. এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। There is none righteous, একজনও ধার্মিক নেই, no, not one. একজনও নেই। Now, that puts everything in very clear terms. এখানে পরিষ্কারভাবে সব বলা হয়ে গেছে। So, the question of earning eternal life is out. তাই অনন্ত জীবন অর্জন করার যে প্রশ্নটা আর এখানে তোলা যায় না। The Bible says, বাইবেল বলে when you lift up your hands to pray, I will hide my face from you. যখন তুমি তোমার হাত তুলবে প্রার্থনার জন্য আমি আমার মুখ আচ্ছাদন করে নেব। Your hands are full of blood. তোমার হাত রক্তে পরিপূর্ণ। Now look at the blood on our hands. আমাদের হাতে যে রক্ত আছে দেখুন। Before Sati was outlawed at the time of the Lord Bentinck, লর্ড বেন্টিং এর সময় সতীদাহ প্রথা যখন নিষিদ্ধ হয়েছিল তার আগে, when William Carey saw how many widows were being burned, যখন উইলিয়াম কেরি দেখেছিলেন যে কত বিধবা নারীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, he sent the statistics up to the Governor General or Viceroy. তিনি সেই তথ্য ভাইসরয়কে জানিয়েছিলেন। And of course, Sati was outlawed. আর তারপর সতীদাহ প্রথা রদ হয়েছিল। What about the mass murder of today? আজ যে এত পরিমাণে গণহত্যা হচ্ছে তাহলে সেটার কি হবে? Everywhere. In a particular area where I was preaching, সমস্ত জায়গায় and where we are working rather, একটি বিশেষ জায়গায় যেখানে আমি প্রচার করছিলাম বা যেখানে আমরা কাজ করছিলাম, it was said that girls were feeding the dogs with fetus. শুনলাম সেখানে নাকি মেয়েরা তাদের গর্ভের ভ্রূণকে কুকুর দিয়ে খাওয়াচ্ছে। But let me tell you, this is happening in what is supposed to be কিন্তু আমি civilized আপনাদেরকে বলছি society. এই রকম ঘটনা ঘটছে। It is happening amongst the elite, as they are called, barbarous as they are. এটা উচ্চ সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘটছে, এটাকে বর্বরচিত বলা হয়। Now, is God going to wink at this mass carnage of innocent babies? এই যে নিরপরাধ ভ্রূণ হত্যা হচ্ছে, এটা দেখে কি ঈশ্বর চোখ বন্ধ করে থাকবেন? You know, when that rich young man came to the Lord Jesus, যখন সেই ধনী যুবক প্রভু যিশুর কাছে এসেছিল, in the 10th chapter of Mark, মার্ক 10 অধ্যায়, with the same question, একই প্রশ্ন সে করেছিল, what shall I do that I may inherit eternal life? অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? And Jesus said unto him, প্রভু যিশু তাকে বলেছিলেন, 19th verse, 19 পদ, thou knowest the commandments. Do not commit adultery, do not kill, do not steal,
Do not bear false witness. তুমি আজ্ঞা সকল জানো, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, প্রবঞ্চনা করিও না, তোমার পিতামাতাকে সমাদর করিও। My dear friends, প্রিয় বন্ধুগণ, you know how unpopular President Bush has become amongst the media persons. আপনারা জানেন যে প্রেসিডেন্ট বুশ তার কিরকম ভাবে অখ্যাতি হয়েছে আজকাল মিডিয়ার They মধ্যে। cannot imagine a president who stands for the 10 commandments. তারা এটা ভাবতেই পারেন না যে একজন রাষ্ট্রপতি কিভাবে 10 আজ্ঞার পক্ষে এইভাবে দাঁড়াতে পারে। Now, which system of law can be sustained without the 10 commandments? আমায় বলুন তো, আইনের কোন বিভাগটা 10 আজ্ঞা ছাড়া থাকতে পারে? No system of law. আইনের কোন বিভাগই 10 আজ্ঞা ব্যতিরেক হয় না। No. If you can enforce anywhere in India, thou shalt not steal, যদি আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় এই আজ্ঞাটা চালু করেন you will যে চুরি create করবে না, altogether a different level of society. তাহলে সমাজের যে মান সেটাকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন আপনি। The enormously rich in India have gained very often their riches by exploitation and oppression. ভারতবর্ষের সম্পদশালীদের সম্পদ তার প্রচুর পরিমাণ অর্জিত হয়েছে যারা দরিদ্র তাদেরকে শোষণের And মাধ্যমে। we like it that way. আর আমরা এটাকে মেনে নিয়ে এসেছি। Our very tastes are so perverted. আমাদের নিজেদের যে গুণমানটাই এইভাবে নষ্ট হয়ে গেছে। We have ceased to resent evil. আমরা মন্দকে প্রতিরোধ করাটা বন্ধ করে দিয়েছি। The Bible says বাইবেল বলে they are not valiant for the truth. তারা সত্যের জন্য বীর সম নয়। When I see the struggle which highly educated officials go through before they start returning their bribes, যখন আমি দেখি যে অনেক উচ্চ শিক্ষিত মানুষজন তারা ঘুষ নেওয়ার পয়সাটা ফিরিয়ে দেওয়ার জন্য ভীষণভাবে সংগ্রাম করছে, what does it mean? এর মানেটা কি? No recognition of evil. মন্দকে মেনে নেওয়ার কোনো মানসিকতা নেই এখানে। Thou shalt hate, abhor that which is evil, says God. ঈশ্বরের বাক্য বলে যা কিছু মন্দ তুমি সেগুলোকে ঘৃণা করো। Thou shalt cleave to that which is good, says God. ঈশ্বরের বাক্য বলে যা কিছু উত্তম তুমি সেগুলো ধারণ করো। Religion has indeed become the opium of the people all around us. আজ আমাদের চারপাশে সমস্ত জায়গায় ধর্ম যেন মানুষের কাছে একটা আফিমের নেশা হয়ে গেছে। Blow your money, অর্থ উঠছে, fire your crackers, সমস্ত বাজি পোড়ানো হচ্ছে, light up your buildings, বিল্ডিংকে আলোকিত করো, have a mighty festival দারুণ একটা উৎসবের আয়োজন করো, with no righteous ingredient, সেখানে ধার্মিকতার লেশ মাত্র নেই, no component which produces righteousness. এমন কিছু উপাদান সেখানে নেই যা ধার্মিকতার উৎপন্ন করে। Whom are we trying to fool? আমরা কাদেরকে বোকা বানাতে চাইছি? God? ঈশ্বরকে? What kind of God is that? Who is going to be pleased with your crackers and your flares? তাহলে তিনি কেমন ধরনের ঈশ্বর যিনি আপনার ওই বাজি পোড়ানো উৎসব এগুলোতেই খুশি থাকে? What does God say? ঈশ্বর কি বলেন? Draw near to me and I will draw near to you. আমার কাছে এসো তাতে আমি তোমাদের কাছে আসব। Cleanse your hands, you sinners. তোমরা পাপীরা তোমাদের হস্ত শুচি করো।
purify your hearts, you double-minded. যারা দ্বিমনা লোক সকল, তোমরা তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করো। That's what God says. ঈশ্বর তো এটাই বলেন। He says, I'll draw near to you. তিনি বলছেন যে আমি তোমাদের কাছে আসব। My dear friends, প্রিয় লোকবৃন্দ, as a boy of 15 years, 15 বছরের এক বালক, when I was literally running away from the Lord Jesus, সেই সময় যখন আমি প্রভু যিশুর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম, under the misapprehension that he was going to rob me of all joy. এই ভুল ধারণার বশবর্তী হয়ে যে প্রভু যিশু আমার সকল সুখ আনন্দ কেড়ে নেবেন, When he showed me his cross, যখন প্রভু তার ক্রুশ আমায় দেখালেন, and the love of the cross broke me. ক্রুশের সেই প্রেম আমাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। The love of the cross, ক্রুশের প্রেম, I could not resist. আমি সেটাকে প্রতিরোধ করতে পারিনি। From that point, সেই মুহূর্ত থেকে when the Lord asked me to cleanse my conscience, put away my hypocrisy, যখন প্রভু আমায় বললেন আমার সমস্ত বিবেককে সূচি করতে, আমার সমস্ত কপটতাকে ত্যাগ করতে, the new life in Jesus প্রভু যিশুতে নূতন জীবন broke upon my darkness. আমার অন্ধকার জীবনের উপরে এসে পড়ল। And I began to walk in a small way with God. আর আমি ঈশ্বরের নির্ধারিত পথে চলা শুরু করেছিলাম। Now, after all these 60 years and more of walking humbly with my God, আজ 60 বছরেরও বেশি সময় ধরে আমার ঈশ্বরের পথে চলার পরে let me tell you, আমি আপনাদেরকে বলছি, his yoke is easy and his burden is light. তার জোয়ালি সহজ এবং তার ভার লঘু। Do you know that most people, all that they ask from religion is a variety entertainment? জানেন তো, অধিকাংশ মানুষ ধর্মের কাছ থেকে এই প্রত্যাশা করে নানান ধরনের বিনোদন। No, 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 no. না না না, Walking with God is a marvelous experience. ঈশ্বরের সঙ্গে গমনাগমন একটা চমৎকার অভিজ্ঞতা, But কিন্তু it begins with a new heart and a new spirit. সেটা শুরু হয় নূতন হৃদয়, নূতন আত্মার মাধ্যমে। Listen, my friend. শুনুন বন্ধুরা, When we come to this back again to this lawyer, যখন আমরা আবার এই ব্যবস্থাবেত্তার দিকে দেখি, he was a kind of smart aleck. He wanted to outwit the Lord Jesus. সে খুব নিজেকে চালাক মনে করেছিল, এই প্রশ্নের দ্বারা প্রভুকে বিপাকে ফেলতে চেয়েছিল। So he said, তাই সে বলল, all right, ঠিক আছে, you say the end of the commandment and is to love God with all your heart, all your soul, all your mind, and all your strength, and your neighbor as yourself. সে উত্তর করে বলল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করবে। And your neighbor as yourself. তোমার প্রতিবাসীকে নিজের মতো প্রেম করবে। Who is my neighbor? তাহলে আমার প্রতিবেশী কে? Dear friends, প্রিয় বন্ধুগণ, you remember Cain, মনে পড়ে আপনাদের কইনের কথা, the elder brother, হেবলের বড় ভাই, who said যে বলেছিল to God, ঈশ্বরকে, where is Abel your brother? And he said, I know not. যখন ঈশ্বর তাকে বললেন যে তোমার ভাই হেবল কোথায়, তখন সে Am বলেছিল যে I আমি my জানি না। brother's keeper? আমি কি আমার ভাইয়ের রক্ষক? My dear friends, প্রিয় বন্ধুগণ, the Lord Jesus says, প্রভু যিশু বলেন, love your neighbor as yourself. তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো।
All this high philosophy of the communists could not procure that. কমিউনিস্টের এই এত বড় আদর্শ কখনো এটা করেনি। I was seated at a lunch table in East Germany, preaching in East Germany on my secret mission was a very hazardous thing. I could have just disappeared. পূর্ব জার্মানিতে যখন আমি সিক্রেট মিশনে গিয়েছিলাম, সেখানে আমি আমার লাঞ্চ টেবিলে যখন বসেছিলাম, খুব একটা বিপজ্জনক At বিষয়, the height of communism. কমিউনিস্ট শাসনের যুগে। And a technician who was my host that day, একজন টেকনিশিয়ান যিনি আমাকে আমন্ত্রণ করেছিলেন ওই he দিন, said to me, তিনি আমায় বললেন, look at my neighbor. আমার প্রতিবেশীর দিকে দেখুন, He is a card holding communist. তিনি একজন কট্টর কমিউনিস্ট, And he has a boat, he has a car, he has everything. তার নিজের নৌকা আছে, গাড়ি আছে, সব আছে। Listen, শুনুন, loving your neighbor does not come or cannot be produced at the point of a gun, as you point the gun. প্রতিবেশীকে প্রেম করা এটা বন্দুকের নল ঠেকিয়ে কিন্তু আনা যায় না মনের মধ্যে। I found so much sorrow. আমি অনেক দুঃখ দেখেছি। A woman said to me, একজন মহিলা আমায় বললেন, last year গত বছর when you preached here, যখন আপনি এখানে প্রচার করেছিলেন, you said, take away the word impossible. আপনি বলেছিলেন যে জীবন থেকে অসম্ভব শব্দটাকে সরিয়ে দিন, Take it out of your vocabulary. আপনার শব্দকোষ থেকে এই শব্দটা সরিয়ে দিন। I heard those words, আমি সেই কথাগুলো but শুনেছিলাম, I was in an impossible situation কিন্তু আমি এক অসম্ভব পরিস্থিতির মধ্যে ছিলাম তখন, because কারণ I could not breastfeed my baby. I had no milk for my baby. আমি আমার শিশুকে স্তন্যপান করাতে পারিনি, কারণ আমার স্তন সেই সময় দুগ্ধ উৎপাদনে অক্ষম ছিল। And I heard you say, আর আমি শুনেছিলাম আপনি বলেছেন there is nothing impossible with God. যে ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছু নেই। Take that word away from your vocab. আপনার জীবন থেকে সেই শব্দটাকে সরিয়ে দিন। And when I went home, তারপর যখন আমি বাড়ি চলে গিয়েছিলাম, I tested this. আমি সেটা জীবনে অভিজ্ঞতায় লাভ করেছি। And I found for the first time I could breastfeed my baby. আর আমি দেখেছিলাম জীবনে প্রথমবার আমি আমার শিশুকে স্তন্যপান করাতে পেরেছি। Listen, my dear friends. শুনুন প্রিয় বন্ধুগণ, You say, oh, it's impossible. আপনারা বলেন যে এটা অসম্ভব। No, there is nothing impossible. অসম্ভব বলে কিছু নেই। God will make you a river of blessing. ঈশ্বর আপনাকে আশীর্বাদের প্রবাহ ধারা করবেন। But কিন্তু do you want your eyes open আপনি কি আপনার চোখ খুলতে চান, so that you can look at your neighbor? যেন আপনি আপনার প্রতিবেশীর দিকে দেখতে পারেন। But before you look at your neighbor, কিন্তু প্রতিবেশীর দিকে দেখার পূর্বে God will open your heart ঈশ্বর আপনার হৃদয় খুলে দেবেন, till you cry, যতক্ষণ না আপনি কাঁদবেন, oh wretched man that I am. যে আমি কত মন্দ লোক, Who will deliver me কে আমাকে উদ্ধার করবে from the body of this death? এই মৃত্যুজনক শরীর থেকে। Is there deliverance? Is there release from my lusts? আমার অভিলাষ থেকে কি কোনো মুক্তি, কোনো উদ্ধার নেই? Is there cleansing from my selfishness? আমার স্বার্থপরতার থেকে কোনো সুচিতা কি নেই? Can I have freedom from my greed and unrighteousness? আমি কি আমার অধার্মিকতা, লোভ থেকে মুক্তি পেতে পারি না? Yes, my friends. হ্যাঁ পারেন প্রিয় বন্ধু। God has opened to us not only the doors of heaven. ঈশ্বর শুধুমাত্র আমাদের কাছে যে স্বর্গের দ্বার খুলে দিয়েছেন তা নয়, He has opened to us his very heart.
তিনি তার নিজের হৃদয় আমাদের জন্য খুলে দিয়েছেন। I feel that we are hurting India. আমার এটা মনে হয় যে আমরা এই ভারতবর্ষকে ক্ষতবিক্ষত করছি। Those that call themselves Christians যারা নিজেদেরকে খ্রিস্টান বলেন in this country, এই দেশে, we have been hurting India আমরা এই দেশকে ক্ষতবিক্ষত করছি by not walking with God. ঈশ্বরের সঙ্গে গমনাগমন না করে। If we show the living Christ, যদি আমরা জীবন্ত খ্রিস্টকে দেখাতে পারি আজ এই দেশকে, Christ in you, the hope of glory. আপনার মধ্যে থাকা সেই খ্রিস্ট, তিনি হলেন গৌরবময় প্রত্যাশা। You know, I have found all classes of people, আমি অনেক ধরনের মানুষদেরকে দেখেছি, whatever their orthodoxy or fanaticism, তাদের গোলামি, তাদের পাগলামি যাই হোক না কেন, renouncing their sins, confessing their sins, and তারা তাদের সেই পথ ছেড়ে দিয়েছে, পাপ স্বীকার করেছে, turning to Jesus. আর যিশুর দিকে তারা ফিরে আসছে। Oh, what a privilege! কি অপূর্ব সুযোগ! What shall I do আমি কি করব to gain eternal life? অনন্ত জীবন পাওয়ার জন্য? Settle this question now. আজ এখনই এই প্রশ্নের সমাধান করে নিন নিজের You জন্য। know you're going home tonight, আপনারা জানেন যে আজ রাতে আপনারা বাড়ি ফিরে যাবেন, but কিন্তু you know, I often say জানেন আমি প্রায় বলি eternity is so close, closer than the next heartbeat. অনন্তকাল খুব কাছে, এতটাই কাছে যে আমার হৃদস্পন্দনের পরের মুহূর্তেই। Yes, হ্যাঁ, you know that it is a fact. আপনারা জানেন এটাই বাস্তব। Let us pray. আসুন প্রার্থনা করি, Let us tell God, আসুন আমরা ঈশ্বরকে বলি, oh God, হে ঈশ্বর, I don't want to fool myself. আমি নিজেকে আর বোকা বানাতে চাই না, I want to walk with you. আমি তোমার সঙ্গে চলতে চাই, I want a new heart আমি এক নূতন হৃদয় পেতে চাই, and a new spirit. এক নূতন আত্মা পেতে চাই। I don't want a pie in the sky. আমি আকাশে একটা বিন্দু হতে চাই না, I don't want something up somewhere in the clouds. আমি মেঘের মাঝে কোথাও কিছু একটা হয়ে থাকি তা চাই না। I want a practical righteousness আমি বাস্তবিক ধার্মিকতা চাই in every step of my life. আমার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে। Wash me from my sin. আমাকে আমার পাপ থেকে ধৌত করো, Cleanse me, Lord Jesus, in your precious blood. তোমার বহুমূল্য রক্তে প্রভু যিশু আমাকে তুমি সূচি করো, Here and now, এখনই প্রভু করো। I choose you as my master and Lord. এখনই প্রভু আমি তোমাকে আমার জীবনের প্রভু বলে স্বীকার করলাম। Lord Jesus, প্রভু যিশু, you are so precious. তুমি খুব মূল্যবান। Help me to lift my neighbor. সাহায্য করো প্রভু যেন আমি প্রতিবাসীকে উন্নত করি। Help me to bring hope to the hopeless. সাহায্য করো যারা আশা হারিয়েছে তাদের জীবনে যেন আশা আনতে পারি। Let me turn the desperately wicked into soul winners. যারা প্রকৃতপক্ষে প্রবঞ্চক তাদেরকে যেন প্রভু আমি আত্মা জয়কারী মানুষে পরিণত করতে পারি। Help me, Lord Jesus. আমাকে সাহায্য করো প্রভু যিশু। God is listening to you. ঈশ্বর আপনার প্রার্থনা শুনছে, He will answer your prayer. তিনি আপনার প্রার্থনার উত্তর দেবেন। Gracious Father, অনুগ্রহের পিতা, put your nail-pierced hands on each one here. এখানে উপস্থিত প্রত্যেকের উপরে তোমার পেরেকবিদ্ধ হাত রাখো। What we call our great problems আমরা যেটাকে নিজেরা বলি অনেক বড় সমস্যা, are no problems with you. সেগুলো তোমার কাছে কোনো সমস্যা নয়। Come, Lord Jesus. এসো প্রভু যিশু, Put your nail-pierced hands upon each one here. এখানে উপস্থিত প্রত্যেকের উপরে তোমার পেরেকবিদ্ধ হাত রাখো। Your hand can lift us. তোমার হাত আমাদেরকে তুলতে পারে। Your hand is a healing hand. তোমার হাত আরোগ্যকারী হাত। Lord Jesus, প্রভু যিশু, here we are. এই আমি, Take us. আমাদেরকে তুমি গ্রহণ করো। We want to be safe
in the refuge of those nail-pierced hands. তোমার পেরেকবিদ্ধ হাতের তলায় আমরা সুরক্ষিত থাকতে চাই। Hear our prayer. আমাদের প্রার্থনা শ্রবণ করো In Jesus' holy name. পবিত্র যিশুর নামে। Amen.